কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কচুর শাক কিন্তু অনেকেই রান্না করে থাকেন। আমার কাছে অনুরোধ এসেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটা শেয়ার করার জন্য। এর জন্য দেখুন কচুর শাকগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কচু শাকে কিন্তু খুব ময়লা থাকে, কাটার সময় পরিষ্কার করে কেটে নিতে হবে। এবং দেখুন আমি এখানে কালো কচুর শাক নিয়েছি, এই কারণেই কালো কচুর শাকগুলো সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও সুন্দর লাগে। শুধু তাই না, এগুলো কিন্তু গালও কম ধরে। এইবার এগুলোকে পরিষ্কার করে নেব খুব ভালোভাবে। দেখুন জলের মধ্যে এগুলোকে ভালো করে কিন্তু আমরা, যদি দেখুন কারণ হাত চুলকানোর সমস্যা থাকে, এইরকমভাবে প্লাস্টিক বেঁধে নিয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নেবেন। এই কারণেই খুব ময়লা থাকে কিন্তু, এবং যখনই শাকগুলো ছাড়াবেন যতটা সম্ভব এর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। সিদ্ধ করার জন্য দেখুন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা। জলটা গরম হয়ে গেলেই, ঠান্ডা জলে দেবেন না, গরম হয়ে গেলে জল ঝরানো কচুর ডাঁটাগুলো বা শাকগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, তাতে কচুর শাকগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এবং দিয়ে দেবো চাপা ঢাকা বেশ খানিকক্ষণের জন্য। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, সেই ঝাঁঝরির মধ্যে কচুর শাক সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি, এতে যাতে জলটা পুরো ঝরে যায়। একবার দেখুন কীরকম সিদ্ধ হয়েছে, ঠিক এরকমভাবেই সিদ্ধ হতে হবে। এবং এরকম হাতা দিয়ে আমরা কিন্তু চেপে চেপে জলটা এর বার করে দেব। দেখুন ইলিশ মাছের মাথাগুলো আমরা নিয়ে নিয়েছি। এর মতন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে, কিন্তু লবণ আর হলুদটা আমরা ইলিশ মাছের মাথাগুলোতে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলেই কিন্তু আমাদের সম্পূর্ণ রান্নাটা হবে। দেখুন আমাদের তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবার যে মাথাগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ মাখানো মাথাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে মাথাগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন আমাদের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে। দুটো পিস ঠিক এইভাবে ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি। এবার মাথাগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা, আর দেখুন 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব দেখুন 1/2 টেবিল স্পুন রসুন ফোড়ন। এই কারণেই দিলাম, ইলিশ মাছের একটা কিন্তু সুন্দর গন্ধ আছে। অবশ্যই বলবো কচুর শাকে একবার এরকম রসুন ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ গন্ধ এবং স্বাদ লাগে। দিয়ে দেব ছোলা, কাঁচা ছোলা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। অবশ্যই বলবো কচুর শাক রান্না করার সময় নিরামিষই করুন বা আমিষই করুন, এরকমভাবে ছোলা দিয়ে করলে তার স্বাদও কিন্তু ভালো আসে। রসুনটা সামান্য ভাজা করে নিলাম, একটা সুন্দর গন্ধ আসলে বুঝে নেব আমাদের রসুনটা কিন্তু কষানো হয়ে এসছে। রসুন বাটাটা এখানে দিয়ে দেবো। এবার দেখুন যে জল ঝরিয়ে রেখেছি একদম পুরো কচুর শাকগুলোতে, সেই কচুর শাক সেদ্ধটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বলবো জলটা কিন্তু একদমই ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু গালে লাগতে পারে। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো, বেশি দেওয়ার একদমই দরকার নেই, 1/2 টেবিল স্পুন। নুনটাও বুঝে দেব, সেদ্ধ করার সময় লবণ আছে, মাছ ভাজাতেও লবণ আছে। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেব, চিনি দিলে স্বাদটা বেশ সুন্দর আসে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, এখানে একটু কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কিন্তু একটু বেশি পরিমাণেই দেব। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি, আর একটু বেশি পরিমাণে তেল দেখুন দিয়েছি। খুব ভালো করে দেখুন আমাদের কিন্তু শাকগুলোকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ না করলেই কিন্তু শাক গালে লাগতে পারে। কত মিহি করে সিদ্ধ হয়ে গেছে, এরকম বারবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে আস্তে আস্তে যে ভাজা মাথাগুলো রয়েছে, ইলিশ মাছের মাথাগুলো, তেল শুদ্ধ মাথাগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। মাথাগুলো চাইলে আপনারা ভেঙেও দিতে পারেন, তবে আমি খুব বেশি ভাঙবো না, তাহলে কিন্তু কাটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে মাথাগুলো শাকগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি।
একটু হাতা দিয়ে সামান্য ভেঙে দিলেই হবে। দেখুন মাথাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু মাথাগুলো একটু ভেঙে দেওয়ার দরকার নেই। নাড়িয়ে চাড়িয়ে আরও সুন্দর করে আমরা শুকনো করে নেবো, কখনো লো ফ্লেম কখনো হাই ফ্লেমে এরকমভাবেই কিন্তু আমাদের রান্না করে নিতে হবে কচুর শাকটা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।